পরীক্ষা ভালো দিতে পারবে না, 100% গ্যারান্টি। কি এমন অনুভব হয়েছিল প্রত্যেকেরই? তুমি যে ফোর্সটা দেবে ভেবেছিলে, তোমার যে পাওয়ারফুল এনার্জিটা তুমি পরীক্ষার খাতা দেবে ভেবেছিলে, বা 100 নাম্বার কথা ভেবেছিলে, বা একটা ভালো রেজাল্ট করবে ভেবেছিলে, সেটা কিন্তু তুমি আর দিতে পারবে না। তাই অবশ্যই আর দেখো তোমার, হ্যাঁ এটা মুখস্থ আছে তো, হ্যাঁ এটা মুখস্থ আছে, এটা মুখস্থ নেই, হ্যাঁ চলো একটু চোখ বুলিয়ে নিতে, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এই যে মানে তোমার যে অ্যালগোরিদম, তোমার ব্রেনের যে অ্যালগোরিদম থেকে একটু ইঙ্গিত দিয়ে দেওয়া যে তোমার এগুলো ঠিক আছে, এগুলো এখনও ঠিক নেই। সে কোনো একটা চাকরি করতে হবে, বা কোনো একটা বিজনেস করতে হবে, বা কোনো একটা ভালো কাজ করতে হবে, ঠিক আছে? আগামী 3 তারিখের থেকে, মানে মার্চের 3 তারিখের থেকে এইচএসের এক্সাম শুরু হবে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তোমরা অনেকেই চিন্তিত আছে, তোমরা অনেকে আমাকে বলছিলে যে এই যে ভয় বা ভীতি বা কী করে পরীক্ষা দেবে, মানে অনেক কোয়ারিজ তোমাদের মধ্যে আছে, যেগুলো তোমরা একটা স্পেশাল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছিলে যে কিছু যদি সামান্য কোনো সাজেশন দেওয়া যায়, কোনো টিপস বলে দেওয়া যায়, তার জন্য স্পেশালি আজকে তোমাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে সমস্ত বিষয়টা আশা রাখছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। গৌরব দাস মানে আমার কাছে কম্পিটিটিভ মানে চাকরির জন্য যে সমস্ত অঙ্ক রিজনিংগুলো শেখে, এর পাশাপাশি ও এখন এইবার উচ্চ মাধ্যমিকও দেবে। তো বলতে পারো ও আমার কাছে পড়ে, তার জন্য ওকে আমি নিয়ে আসলাম যে ওর কী টেনশন হচ্ছে, আমাকে শেয়ার করেছিল কিছু সামান্য যেগুলো টেনশনগুলো হয়, সমস্ত কোয়ারিজ আমরা একটা নোটের মধ্যে লিখেছি, যাতে কোনো পয়েন্ট মিস না হয়। সমস্ত কিছু তোমাদের আজ এই ভিডিওতে বলবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে গৌরব, মানে পরীক্ষা নিয়ে কিছু টেনশন হচ্ছে? টেনশন তো একটু হবেই। একদম টেনশন তো একটা হবে। দেখো ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো একদম প্রথম যে কোয়ারিজটা তোমাদের মধ্যে ছিল, ও আমাকে শেয়ার করেছিল, সেগুলো আমি হয়তো বলছিল যে ভিডিওর মাঝখানে হয়তো মনে নাও থাকতে পারে, তার জন্য আমি কী করেছি, সমস্ত কিছু নোট করে রেখেছি। আমরা আলোচনা করব, সমস্ত বিষয়টা ডাউট ক্লিয়ারও করব। দেখো এই যে 2025 সালে মানে 2025-এ তোমাদের এইচএসের যে এই যে সিস্টেম বা এই যে প্যাটার্নে যে সমস্ত এক্সামগুলো হচ্ছে, বা এতদিন যেরকম প্রথা চলে এসেছিলো বা চলে আসছিল, এই প্রথাটা কিন্তু পরের বার থেকে আর থাকবে না। মানে সেমিস্টার সিস্টেমে, তাই তো? সেমিস্টারের যে মানে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এরকম সিস্টেমে কাজ। মানে কটা সেমিস্টার হবে স্যার ম্যাডাম বলেছিল? দুটোই হবে, দুটো সেমিস্টার হবে। একটা হবে শর্ট কোশ্চেনে, মানে ওএমআর শিট হবে একটা, আর একটা হবে বড় প্রশ্ন। তারপরে তোমরা বুঝতে পারলে একটা হবে শর্ট মানে এমসিকিউ যে সমস্ত কোশ্চেনগুলো হয়, আর একটা হবে ওটা ফার্স্ট সেমিস্টার। ওটা কত নম্বর থাকে বলছিল, সেরকম বলে দিয়েছিল কি? দেখো মেনলি অফিসিয়ালিভাবে এখনও সেরকম আপডেট দেয়নি, তবে এইটুকু জানানো হয়েছে যে এইবার থেকে এরকম প্রথা বা এরকম প্যাটার্নে আর তোমাদের এক্সাম হবে না। তোমাদের সেমিস্টার 2 হবে, একটাতে থাকবে এমসিকিউ মানে শর্ট প্রশ্ন যেগুলো, সেটা থাকবে সেমিস্টার 1-এ, আর সেমিস্টার 2-তে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের বট প্রশ্নগুলো থাকবে। এবার আরও যে যখন অফিসিয়ালভাবে সমস্ত কিছু জানাবে, আমাদের এই চ্যানেলেই কিন্তু তোমরা সব জিনিসগুলো জানতে পারো। অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো, অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এসিকিউ থাকবে, এসিকিউ থাকবে, ওগুলো 2 নম্বরের হবে। মানে এসিকিউ কি ফার্স্ট ওটার মধ্যেই থাকবে, ফার্স্ট সেমিস্টারের মধ্যে, মানে লাস্টে সেকেন্ডের মধ্যে এসিকিউ থাকবে, কিন্তু ওগুলো সব 2 নম্বরের হয়ে যাবে, তখন 1 নম্বরের থাকবে না। আচ্ছা, মানে প্রথমে শুধুমাত্র সব কোশ্চেনগুলোই থাকবে। এর পাশাপাশি আরও একটা প্রশ্ন আমি পেয়েছিলাম, যে অনেকেরই চিন্তা হয় যে পরীক্ষা তো দিচ্ছে, পরীক্ষার শেষমেশ যে সময়টা যেটা দেওয়া থাকে, 3 ঘন্টা সময় দেওয়া থাকে, এই 3 ঘন্টার মধ্যে তোমাদের যে এক্সামটা কত নম্বরে হচ্ছে? 3 ঘন্টার মধ্যে 80 নম্বর, 80 নম্বরের এক্সাম হবে। জিনিসটা আমরা আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টা তোমাদেরকে জানাচ্ছি। তো 80 নম্বরের যে এক্সামটা হবে, এই 80 নম্বরের মধ্যে তোমাদের অনেকেরই এমনটা হয় যে 3 ঘন্টার কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আরও কিছু প্রশ্ন তোমাদের থেকে যায়, মানে তোমরা কমপ্লিট করতে পারো না, এক কথা যেটা বলতে চাইছি। তো এই কমপ্লিট না করার পেছনে তোমাদের কিছু কারণ আছে। সেটা কি? দেখো সবার সমস্যাটা সেম হয় না, কিছু তোমাদের যাদের হয় তাদের উদ্দেশ্য করে বলছি। আরও অনেক প্রশ্ন আছে তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি। মেন কথা হচ্ছে তোমরা একটা বিশেষ বড় কাজ করবে, সেটা হচ্ছে বাড়িতে খাতায় লিখে বেশি প্র্যাকটিস করবে। হয়তো তোমার মুখস্থ আছে, সব কিছু রেডি, তুমি সব কিছু জানো, তারপরে তুমি কমপ্লিট করতে পারছো না। তার একটাই কারণ, তুমি বাড়িতে সেরকমভাবে লিখে প্র্যাকটিস করছো না। যদি এমন সমস্যা থাকে যে তুমি সময়টাকে ম্যানেজমেন্ট করতে পারছো না, তুমি সবই জানো প্রশ্ন, কিন্তু তুমি টাইম মতন তুমি কমপ্লিট করতে পারছো না। তাই অবশ্যই বাড়িতে কিন্তু খাতা পেনে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে লেখো, তাহলে তুমি কিন্তু সময় অনুযায়ী কিন্তু তুমি তোমার যে পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করতে পারবে। তো এই একটা ব্যাপার গেল। আর গৌরবের কি সেরকম সমস্যা হয় কি, মানে দেখা গেলো সময়টা শেষ হয়ে যাচ্ছে, তবুও তোমার অ্যান্সার দেওয়া শেষ হচ্ছে না, এমন সমস্যা কি হয়? সেরকম হয়নি। তো এই একটা ব্যাপার যে ও বাড়িতে ভীষণ পরিমাণে লেখে, প্র্যাকটিস করে বলেই কিন্তু এই সমস্যাটা হয় না। মাধ্যমিকে ভালো রেজাল্ট আছে, 11-এ ভালো রেজাল্ট আছে। এখন আমাদের ইচ্ছা, মানে আমাদের যা টার্গেট রয়েছে, গৌরবের যেটা মেন টার্গেট সেটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু লেটার মার্ক পাওয়ার একটা টার্গেট রয়েছে। এখন ও নিজেই জানে কতটা কি বেটার দিতে পারবে না পারবে, অবশ্যই ফলস্বরূপ তো আমরা জানতেও পারবো। কি
তো যাই হোক, মেন কথা হচ্ছে দ্বিতীয় আরও একটা প্রশ্ন তোমাদের সাথে বলছি, আলোচনা করছি। যেহেতু এখন একদম শেষ মুহূর্ত, মানে একদম লাস্ট উইক বলতে পারো, 3 তারিখের পরীক্ষা, আজকে তো প্রায় শেষের দিকে, 7-8 দিন বেঁচে আছে প্রায়। তো এই শেষ মুহূর্তে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কি উপায়, বা শেষ মুহূর্তে তুমি কী করবে? দেখো, এই শেষ মুহূর্তে তোমাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা যদি মোবাইলে গেম থাকে তাহলে ইমিডিয়েট আর খেলো না এই কদিন পরীক্ষা পর্যন্ত। মানে যাদের অভ্যাসটা আছে, অনেকে খেলো না আমি জানি, তোমরা যারা খেলো গেমটা খেলো না, সঠিক সময় রাত্রেবেলা ঘুমিয়ে পড়ো। বিশেষ যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলি তোমাদেরকে করতে বলছি। বাজারের বিভিন্ন জিনিস খেও না, তার কারণ একটাই, দেখা গেলো অসুখ করতে পারে, ঠিক আছে? বাড়ির সিম্পল সাদাসাপটা জিনিস খাও, বাড়ির জিনিস খাও, সঠিক টাইমে ঘুমিয়ে পড়ো, সঠিক মতন করে পড়ো, বেশি পড়ার দরকার নেই, চাপ নেওয়ার কোনো দরকার নেই। মানে তুমি হয়তো জিনিসগুলো জানো, এবার আমি বললেই, আমি যেহেতু তোমাদেরকে বলছি, তোমাদের একটা কনফিডেন্স ধরেছে, না এই জিনিসগুলো করলে আমার বেটারই হবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, আমি যে বিশাল বড়সড় কোনো স্যার, আমার কোনো ইচ্ছে নেই, আমি বিশাল বড়সড় কিছু না, আমি সামান্য একটা সাধারণ মানুষ। দেখো, তুমি তোমার নিজের স্যার, এটা তোমার সবার প্রথম বুঝতে হবে। তুমি তোমার নিজের স্যার, তুমি তোমার রিয়াল হিরো, তুমি নিজেই, ইউ আর রিয়াল হিরো, তুমি তোমার নিজেরই হিরো। কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার লাইফটাকে যদি বেটার করতে হয়, তোমাকে তোমার মতন করে হিরো করে তুলতে হবে, বা তোমাকে তোমার মতন করে বেটার করে তুলতে হবে। তোমাকে সামান্য, আমরা হয়তো দেখা গেলো একটু সামান্য বিষয়, সেগুলো ভালো জিনিস, সেগুলো হয়তো বলার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি তোমার বেটারটা তোমাকেই বেটার করতে হবে। তো মেন কথা হচ্ছে এটাই বলতে চাচ্ছি, তুমি তোমার নিজের টিচার, তুমি তোমার নিজের হিরো। অন্য কেউ সামান্য হেল্প করতে পারে, এইটুকু মাত্র। তাই এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে নিজেই বুঝতে হবে, ঠিক আছে? তাহলে চলো আরও যে সমস্ত কোয়ারিজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, পরীক্ষার আগের দিন আমরা কী করবো, তাই না? অনেকের এই ডাউটগুলো থাকে, পরীক্ষার আগের দিন আমরা কী করব? পরীক্ষার আগের দিন তোমরা যেটা করবে সেটা হচ্ছে, কোনোরকমভাবে সবথেকে মারাত্মক এবং হাই ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখো সারা বছর তো পড়াশুনো করবেই, একেবারে সারা বছর যদি পড়াশুনো না করো তাহলে তা হচ্ছে না, না? পরীক্ষার আগে তোমাকে ফুল যে সিলেবাসটা শুধু দেখা, যে হ্যাঁ আমি এটা পারবো, তো হ্যাঁ ঠিক আছে মনে আছে, জাস্ট তোমার যে ব্রেনটার অ্যালগোরিদম, এটাকে শুধু সাড়া দিতে হবে, যে না আমি এটা কি পারবো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মুখস্থ আছে, এটা পারবো না, হ্যাঁ এটা পারবো, হ্যাঁ এটা ঠিক আছে, এটা, এগুলো এই যে মাইন্ডের যে সংকেত দাও, এটা তোমাকে করতে, পুরো সিলেবাসে যেগুলো তোমার নোট করা আছে, তাই তো, সেগুলোকে ঠিক মতন পেজ উল্টাও। আর দেখো তোমার, হ্যাঁ এটা মুখস্থ আছে, তো হ্যাঁ এটা মুখস্থ আছে, এটা মুখস্থ নেই, হ্যাঁ চলো একটু চোখ বুলিয়ে নিতে, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এই যে, মানে তোমার যে অ্যালগোরিদম, তোমার ব্রেনের যে অ্যালগোরিদম থেকে একটু ইঙ্গিত দিয়ে দেওয়া যে তোমার এগুলো ঠিক আছে, এগুলো এখনও ঠিক নেই, সেগুলোকে একটু চোখ বুলিয়ে নেওয়া। এই হচ্ছে পরীক্ষার আগের দিন। পরীক্ষার আগের দিন তো মুখস্থ করে কোনো দিনই পারবে না, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর আরও একটা মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের কথা বলবো, ঘুম যেন কোনোরকমভাবে মিস না হয়। তার কারণ একটাই, তোমার যদি ঘুম খারাপ হয় আগের দিন, পরীক্ষার আগের দিন, তোমার যে কোনো পরীক্ষাই হোক না কেন, তুমি সায়েন্স হও, কমার্স হও, আর্টসের স্টুডেন্ট হও, তুমি যেই স্টুডেন্টই হও না কেন, আগের দিন রাতের বেলা ঘুম যদি ঠিকমতো না করো, তাহলে পরীক্ষার যখন বসবে তোমার একটা ঝিমানো ভাব আসবেই, তোমার ঘুম ভাব আসবেই। আর যখন তোমার ওই ঘুম ভাব আসবে, তখন তুমি পরীক্ষা ভালো দিতে পারবে না, 100% গ্যারান্টি। কি এমন অনুভব হয়েছিল প্রত্যেকেরই? তুমি যে ফোর্সটা দেবে ভেবেছিলে, তোমার যে পাওয়ারফুল এনার্জিটা তুমি পরীক্ষার কথা দেবে ভেবেছিলে, বা 100 নাম্বার কথা ভেবেছিলে, বা একটা ভালো রেজাল্ট করবে ভেবেছিলে, সেটা কিন্তু তুমি আর দিতে পারবে না। তাই অবশ্যই এই জায়গাটা প্রত্যেকে কেয়ারফুল করো, ঠিক আছে? দেখো, পরীক্ষা হয়ে গেলে কি কি করা উচিত, এই প্রশ্নটাও আমাদের কিন্তু কোয়ারেজের মধ্যে এসেছিলো, আমি জিনিসটা সম্পূর্ণ পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে একটু বলছি। পরীক্ষা হয়ে গেলে তোমরা কী করবে? পরীক্ষা হয়ে গেলে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। দেখো, এই যে তুমি 12 বছর পর্যন্ত, 12 বছর না, 12 ক্লাস পর্যন্ত তুমি মা বাবার মানে 3 বেলা খাওয়া দিয়েছে, 3 বেলা খেয়েছো, 3 বেলা কি আরও টিফিন ওটাও যদি ক্যালকুলেট করো, মানে পুরোই মা বাবার আন্ডারে। এইবার তুমি কিন্তু ধীরে ধীরে বড় হয়ে গেলে, তোমার বয়স 17, 18, 19 হতে যাবে। এবার তোমারও ইচ্ছে করবে একটা বুলেট কিনি, একটা 4 চাকা কিনি, একটা বাড়ি করি, একটা গাড়ি করি, মানে এই যে চিন্তাভাবনা কিন্তু তোমার মধ্যে আসতে থাকবে। আর এগুলি যখনই আসবে, তোমার কিন্তু পকেটে যদি পয়সা না থাকে তাহলে কিচ্ছুটি করতে পারবে না। আর পকেটে তখনই পয়সা হবে যখন তুমি একটা ভালো কাজ করবে, ঠিক আছে? তো এই বা রেগুলার কোনো একটা কাজ করবে, সেটা তুমি কী কাজ করবে, এবার কাজের কথা যখন চলে আসবে, তখন তোমরা মাথায় আসবে যে না, আমার কোনো একটা চাকরি করতে হবে, বা কোনো একটা বিজনেস করতে হবে, বা কোনো একটা ভালো কাজ করতে হবে, ঠিক আছে? এই যে কথাগুলো তোমার মাথার মধ্যে আসবে, এক কথায় যেটা মূল মুদ্রা কথা, মানে তোমার টাকা লাগবে। মূল যদি লাস্ট ডেস্টিনেশনে যাই বা লাস্ট গন্তব্যস্থলে যাই, তাহলে তোমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টাকা লাগবে। আর টাকা হতে গেলে তোমাকে কিন্তু কাজ করতে হবে।
সবসময় তো মা বাবার কাছ থেকে চাওয়া যায় না। এবার দেখা গেলো কত সময় চাওয়া যায়, নিজেরও তো এখন যত যত বড় হতে যাচ্ছ তখন তোমার একটা লজ্জা আসবে যে না আমি টাকা চাইবো, কিংবা একটা মানে ভাব মনের মধ্যে আসবে না আমি নিজে যদি কিছু করতে পারি তাহলে আমি স্বাধীনভাবে খরচ করতে পারবো, তাই না, কাউকে চাইলে হেল্প করতে পারবো। এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে শুধু ঘোরাঘুরি করবে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, এই চিন্তা যখনই তোমার মাথার মধ্যে আসছে মানে তুমি তোমার নিজের জীবনটাকে উন্নতি করার চেষ্টা করছো, তুমি তোমাকে হিরো বানাতে চাচ্ছ, এই জায়গাটা ভুল করলে চলবে না। তখনই তোমাকে কিন্তু এই 12-এর যখনই তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, এই স্বাধীন ঘোরাঘুরি গেম খেলা, দেখো কথাগুলি অনেকের ভালো লাগবে, আমি জানি, আমি তোমার উন্নতির জন্যই কথাটা বলছি, কিন্তু অনেকের একটু মানে দেখা গেলো হিংসা হতে পারে। তো আমি তাদেরকে কেয়ার একদম করি না, আমি তোমাদের কথাই শুধু ভাবছি, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন যারা রয়েছে আমি তাদের উন্নতির কথা ভাবছি, তারা যেন একটা ভালো কিছু করতে পারে, ভালো একটা জায়গা তৈরি করতে পারে, মানে নিজের স্বাধীনটা নিজে যেন তৈরি করতে পারে, তারা যেন ভালো থাকে এক কথা, ঠিক আছে। তো আমি চাচ্ছি সেই উদ্দেশ্যই অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো। দেখো একটা সময় এখন যেরকম ইউটিউব আছে, সবাই কত সুন্দর জিনিসগুলো জানতে পারছে, সোশ্যাল মিডিয়া রয়েছে। দেখো তুমি একটা কথা তোমাদেরকে বলি, এই টাইপের যে আমি যেই ধরো আজকের ভিডিওটা কন্টেন্টটা বানাচ্ছি, এই টাইপের ভিডিও কিন্তু বেশি মানুষ শেয়ার করতে চায় না। তার কারণ কি জানো, এখানে রিয়ালিটি বলা থাকে। দেখবে কোন জিনিস বেশি ভাইরাল করে, দেখবে অর্ধনগ্ন যে সমস্ত ভিডিওগুলো আছে, দেখবে ইনস্টাগ্রাম খুলবে, ফেসবুক খুলবে, ইউটিউবে এখন বর্তমানে প্রায় ভরেই গেছে, মানে একদমই সেক্সুয়াল প্রায় ভিডিও, সেগুলো মানুষ বেশি শেয়ার করে। মানে এখন তো বুঝতে পারছো ভালো কন্টেন্ট কেউ করতে চায় না, কারণ তার ভিউ হয় না, তাই এটাই রিয়ালিটি। আর আমি চাই যে আমার ভিউ হোক চাই না হোক, কিছু আসে যায় না, কী হবে, আজকে হবে না কালকে ঠিক হবে, সেই কনফিডেন্সটা আমার মধ্যে আছে বলেই আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। ভালো জিনিস ধীরে 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 বড় হয়, তাড়াতাড়ি কিন্তু বড় হয় না। তো আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন, প্রত্যেকটা বাঙালির ভাই বোন ভালো কিছু করুক। আমি দেখো ভালো কিছু ভাবছি বলেই তোমাকে ভালো কিছু শেখানোর মতন মানসিকতা রাখছি, না হলে তো এই মানসিকতা আমার মধ্যে আসতেও না। তো এটা সামান্য তোমরা একটা বুঝতে পারো, এটুকু তোমার মধ্যে বুদ্ধি আছে, সেটুকু ম্যাচিওর তোমরা অবশ্যই আসো প্রত্যেকটা ভাই বোন। আমি কোনো বিশাল বড় স্যার বা স্যার হতেও চাই না, আমার ভালো লাগে না, আমি সাধারণভাবেই থাকতে চাই। তো এই হচ্ছে ব্যাপার, যতটা জানি যতটা ভাবছি না এই কথাগুলো বললে তোমাদের হেল্প হবে বা হেল্পফুল কিছু হবে, তার জন্য তোমাদেরকে শেয়ার করি কথাটা। পরীক্ষা চলাকালীন তোমার খাতা নিয়ে নেওয়ার যে একটা ভয়, তাই না, যে স্যার ম্যাডাম বোর্ডের পরীক্ষা দিচ্ছি, একটা ফার্স্ট বোর্ডের পরীক্ষা দিয়েছো, মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা দিয়েছো, এবার হচ্ছে 12-এর পরীক্ষা, এটাও আরেকটা দ্বিতীয়বার তুমি বোর্ডের পরীক্ষা দিচ্ছ। তো এই বোর্ডের পরীক্ষা দেওয়ার সময় তোমাদের একটা চিন্তা থাকে, স্যার ম্যাডাম কিছু যদি দেখা গেলো একটু এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, স্যার ম্যাডাম তো ভুল করে আবার আমাকে সন্দেহ করে খাতা যদি টেনে নেয় তাহলে সময়টা গেল গিয়ে, এই যে চিন্তাটা অনেক সময় মাথার মধ্যে ঘোরাঘুরি করে। দেখো তোমাদেরকে একটা কথাই বলবো, এইসব বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তার কারণ একটাই, তুমি যতক্ষণ না বিশাল পরিমাণে অন্যায় কাজ করবে, মানে কোনো রকম টুকলি নিয়ে গেলে বা নকল করতে ধরা পড়লে, তখনই একমাত্র খাতা নেবে, সেসব করতে যেও না। সঠিকভাবে তুমি যেগুলো জানো একটু মানে মোটামুটি নিজের মতন করে পড়ে যাবে, আর নিজের মতন করে তুমি তোমার ব্রেনকে যা সংকেত দেবে, তুমি যেভাবে লিখতে পারো সেভাবে লিখে আসবে, স্যার ম্যাডাম কিছু না কিছু নাম্বার দেবেই, যে না ছেলেটা নিজের মতন করে বুদ্ধি দিয়ে লিখেছে, যা করেছে লিখেছে। এই জিনিসটা স্যার ম্যাডাম বোঝে, এমন না যে বোঝে না, সবাই মানুষ এই জিনিসটা বোঝে, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা তোমার কোয়ারিজ এসেছিলো যে তুমি যে সাবজেক্টে খারাপ সেখানে পাস করতে পারবো কিনা, এই বিষয়টা একটা চিন্তা থাকে প্রত্যেকেরই। উচ্চ মাধ্যমিক পাস নাম্বার কত, 25 নাম্বার পেলে পাস না 35? 30 নাম্বার পেলে পাস এখন বর্তমানে। এবার 30 নাম্বার পেলে পাস, প্রজেক্টটা কত, 20 নাম্বার, তাহলে প্রজেক্টে 20 নাম্বার, আর এখানে তুমি কোনোভাবে এই 80-র মধ্যে 10 নাম্বার পেয়ে গেলেই পাস। দেখো 10 নাম্বার তুমি যে কোনোভাবে তুমি বানিয়ে সানিয়ে লিখে আসলেও স্যার ম্যাডাম দিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা কথা বলে যাচ্ছি, শর্ট কোশ্চেনে যদি ভুল করো তাহলে কিন্তু স্যার ম্যাডাম কোনো রকমভাবে তোমার নাম্বার বাড়াতে সুযোগ পাবে কী করে। তুমি বট কোশ্চেনটাকে ভালো করে বেশি বেশি করে লিখে আসো, একটাও মিস করো না, কি কিছু না কিছু তোমাকে কিন্তু স্যার ম্যাডাম নাম্বার দেবে। তুমি তার অনুযায়ী তুমি মোটামুটি তো একটু পড়ে যাবে, না পড়লে কী করে হবে, তুমি যেহেতু একটা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে এ সমস্ত করে আসবে, তাহলে তোমার পাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আশা করি বুঝতে পারছো। এবার অনেকে পাস নিয়ে চিন্তা করছে, হ্যাঁ এই অনেকে পাস নিয়ে চিন্তা করে, তাহলে তোমার বলেই দিলাম, অনেকে পাস নিয়ে চিন্তা একটা থাকে যে হ্যাঁ কী করে পাস করবো না, একটা বিরাট বড় একটা চিন্তা। তো এই বিষয় নিয়ে চিন্তা, আমি তো বললাম তোমাদের প্রজেক্টে 20 নাম্বারের মধ্যে 15 তো দিয়েই দেওয়ার একটা সম্ভাবনা থাকেই, আর কষ্ট করে তোমার 15 থেকে 30 নাম্বার তোমার এখানে পেতে হবে। এবার মোটামুটি শর্ট কোশ্চেনগুলো একটু দেখে টিকে যেয়ে ভালো করে, আর তোমাদের তো সাজেশন ভিডিও আসছে, কন্টিনিউ আসছে, আরও তোমার পরীক্ষা পর্যন্ত আসবে। আর তোমরা প্রত্যেকে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো, আর নতুন যদি হয়ে থাকে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখে, এমন ধরনের হেল্পফুল ভিডিও, চাকরি রিলেটেড ভিডিও আসতে থাকে, কিন্তু চাকরির অঙ্কটাকে আমি তোমাদেরকে শেখাই, রিজনিংটাকে আমি তোমাদেরকে শেখাই, এর পাশাপাশি কোন চাকরিতে কীরকম বয়স লাগে, কীরকম তোমার যোগ্যতা লাগে, শিক্ষাগত যোগ্যতা কী, কত স্যালারি কী, সমস্ত বিষয় নিয়েও ভিডিও বানানো হয় এই চ্যানেলে। তোমরা দেখবে প্লেলিস্ট ঘাটবে, সব ভিডিও তোমরা পেয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো সম্পূর্ণ মানে এক কথায় তোমাদের হেল্পের জন্য, তোমাদের হেল্পফুল ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করি।
তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আরও যদি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, এক্ষুনি আমাদের কমেন্ট বক্সে ওপেন থাকছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর আমি যদি পারি অবশ্যই আমি সম্পূর্ণ চেষ্টাও করি বলে দেওয়ার জন্য। তোমরা কমেন্ট করো। তাহলে ভিডিওটি আজকে এরলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।